হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা হ্যালো এলকেন আর হ্যালো এরিঞ্জ থেকে মোস্ট রিপিটেড এমসিকিউগুলো নিয়ে চলে এসেছি। আর এটা আমাদের দ্য এন্ড সিরিজ, যেটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রির দ্য এন্ড সিরিজ চলছে, সেখানে এটা লেকচার নাম্বার 4। অর্থাৎ আমাদের দেখো হ্যালো এলকেন্স হ্যালো এরিঞ্জের পার্ট 2 এটা, যেটা 16 জুলাই 4টার সময় আজকে আসছে। ঠিক আছে, এই দ্য এন্ড সিরিজটা কি তার লিঙ্ক দিয়ে দেবো। এই এন্ড সিরিজটা যারা যারা ফলো করছো, টোটাল 6টা লেকচার আসবে, সেখানে 10-10 অর্গানিক কেমিস্ট্রিতে পাওয়ার জন্য তোমরা এই লেকচারটাকে ফলো করতে পারো। চলে আসা যাক প্রথম কোশ্চেনে। দেখো কি বলা হয়েছে। আর এই কোয়েশ্চেনটা দেখো দুবার এইচএসে চলেছে, একবার 2001-এ, একবার 2006-এ। ঠিক আছে, দেখো প্রথমে কি বলা হয়েছে। এখানে দেওয়া রয়েছে বেঞ্জিন, তার সঙ্গে CH3, এবার Cl2 দেওয়া রয়েছে 1 মোল আর ফুটন্ত অবস্থায় দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা এ পাচ্ছি, তাহলে এই বিক্রিয়াজাত পদার্থ এ হবে কোনটা। দেখো এই যে Cl2, এখানে Cl2টা আমরা 1 মোল ফুটন্ত অবস্থায় যখন পাচ্ছি, তখন এটা আমাদের অ্যাকচুয়ালি Cl রেডিকেল দিচ্ছে। ঠিক আছে, এই পুরোটা থেকে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো। এই পুরোটা থেকে আমরা অ্যাকচুয়ালি Cl রেডিকেল পাচ্ছি। আবার এই রেডিকেল দেখো দু জায়গায় অ্যাটাক করে, একটা বেঞ্জাইলিক পজিশনে আর একটা অ্যালাইলিক পজিশনে। বেঞ্জাইলিক পজিশন কোনটা, দেখো এই যে বেঞ্জিনটা রয়েছে, আমি এরকমভাবে একে ড্র করছি, বেঞ্জিনটাকে ড্র করছি এরকমভাবে, আর তার সঙ্গে রয়েছে CH3। দেখো বেঞ্জাইলিক পজিশন আমি এই কালারে দেখাচ্ছি। এই যে বেঞ্জিনটা রয়েছে তার সামনে যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। আর অ্যালাইলিক পজিশন কোনটা, ধরে নাও একটা এরকমভাবে দেওয়া রয়েছে, এই ডবল বন্ড অ্যালকিনকে তুমি গোল করে তারপরে যে দুটো পাচ্ছ এগুলো হচ্ছে অ্যালাইলিক পজিশন। যেহেতু আমাদের বেঞ্জিন রয়েছে, অর্থাৎ বেঞ্জাইলিক পজিশন লাগাবো এখানে সিতে। অর্থাৎ দেখো এখানে কি হবে না, দুটো Cl রয়েছে, একটা Cl রেডিকেল হয়ে গেছে, এখান থেকে একটা H হাঁটবে, আর এখানে Cl রেডিকাল আসে এই কার্বনটাতে অ্যাটাক করবে। তাহলে দেখো জিনিসটা কেমন হচ্ছে। এখানে বেঞ্জিনের চিহ্ন দিয়ে দিচ্ছি, CH2Cl, এইটা 1 মোলের জন্য। 2 মোল থাকলে কি হবে, আরও একটা CH2-র মধ্যে CH Cl2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের শুধু 1 মোল বলেছে যেহেতু, তাহলে আমাদের এইটা হয়ে যাবে এ। আর এইটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে, বেঞ্জিনের সাথে CH2Cl রয়েছে অপশান সিতে। দেখো এইটা মনে রাখবে যে Cl2-র সাথে যদি ফুটন্ত অবস্থায় থাকে, তাহলে Cl রেডিকেল পাওয়া যায়। রেডিকেল কোথায় কোথায় অ্যাটাক করার চান্স থাকে, একটা বেঞ্জাইলিক পজিশনে আর একটা অ্যালাইলিক পজিশনে। ঠিক আছে, এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কি বলা হয়েছে। এইবার দেখো NBS দেওয়া রয়েছে আর CCl4 দেওয়া রয়েছে। ঠিক আছে, এইখানে আমরা এ প্রোডাক্ট পাবো, এ প্রোডাক্ট থেকে আমাদের CH3ON থেকে আমরা বি প্রোডাক্ট পাবো। ঠিক আছে, এইটা আমাদেরকে বলতে হবে। দেখো NBS আর CCl4 যেটা রয়েছে না, সেটা আমাদেরকে কী দেয়, দেখো N ব্রোমোসাক্সিনাইড, এখান থেকে যেটা আমরা পাবো সেটা Br রেডিকেল পাবো। আর Br রেডিকেলেরও কাজ কী রয়েছে, ওই যেটা Cl রেডিকেলের কাজ ছিল সেইটাই তুমি Br রেডিকেলেরও কাজ, তাহলে এখানেও সেই সেম জিনিসটাই হচ্ছে। অর্থাৎ আমাদের যেটা এ বনবে সেটা এখানে CH2 আর Br বনবে। ঠিক আছে, এইবার দেখো ভালো করে দেখো, এইখানে দেওয়া রয়েছে CH3ONA। ঠিক আছে, তাহলে এখানে দেখো Na প্লাস আর O মাইনাস, অর্থাৎ CH3O মাইনাস, মিথক্সি মাইনাস আর Na প্লাস হচ্ছে। ঠিক আছে, প্লাস মাইনাস এখানে এক্সচেঞ্জ করো, এটা প্লাস মাইনাস। এইবার দেখো NaBr এখান থেকে বার হয়ে যাবে, আর তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা দেখো, সেটা আমাদের বি হবে। আর বি আমাদের কি হয়ে যাবে, এখানে CH2OCH3, এইটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট বি। আর আমাদের বিটা খুঁজেছিল, বিটা তাহলে আমাদের কী হয়ে গেলো, CH2OCH3। দেখো ভালো করে দেখে নাও একবার, এখানে কি হলো একবার প্রথম থেকে। এখানে দেখো তুমি NBS CCl4 আর হিট দিচ্ছ, তখন তুমি কি পাচ্ছ, Br রেডিক্যাল। Br রেডিক্যাল কোন পজিশনে অ্যাটাক করছে, বেঞ্জাইলিক পজিশনে। অর্থাৎ এই যে কার্বনটা, এই কার্বনে এসে একটা হাইড্রোজেন হাঁটাবে আর বিআরটা লেগে যাবে। তারপরেরটাতে দেখো এখানে কি হচ্ছে না, প্লাস মাইনাস এক্সচেঞ্জ হচ্ছে। এখানে সিম্পল প্লাস মাইনাস এক্সচেঞ্জ হচ্ছে, এখানে প্লাস মাইনাস, প্লাস এই প্লাস মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাসকে জোড়ো, তাহলেই তুমি পেয়ে যাবে CH2-র সঙ্গে মাইনাসটি কি আসবে, OCH3। আর NaBr তার সঙ্গে থাকবে, কিন্তু আমাদের মেন প্রোডাক্টটা চাই, তাহলে বি আমাদের মেন প্রোডাক্ট হয়ে গেল এইটা। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এইবার দেখো বলা হয়েছে কি, এই কোয়েশ্চানটাও একটা সহজ কোয়েশ্চান বলা যায় এটা, কিন্তু তাও এসেছে তোমাদের HS 18-তে এই কোয়েশ্চানটা এসেছে। দেখো বলা হয়েছে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে গাঢ় H2SO4 দেওয়া হয়েছে, তাহলে প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থটা কী হবে। ঠিক আছে, তাহলে একবার ড্র করে নেওয়া যাক। একে বেঞ্জিন দিয়ে ক্লোরোবেঞ্জিন দেওয়া রয়েছে, এর সঙ্গে দেওয়া রয়েছে গাঢ় H2SO4, গাঢ় H2SO4, এর দুটো প্রোডাক্ট হবে। এর দুটো প্রোডাক্ট কী কী হবে ভালো করে দেখো। এই যে Cl রয়েছে, এই গ্রুপের সাপেক্ষে এই পজিশনটা হচ্ছে আমাদের প্যারা, আর এই দুটো পজিশন হচ্ছে আমাদের অর্থ। এই দুটো পজিশন হচ্ছে আমাদের অর্থ। একটা প্যারাতে লাগবে যেটা আমাদের কি হবে, মেজর অর্থাৎ মুখ্য হবে, আর একটা অর্থতে লাগবে সেটা আমাদের কি হবে, গৌণ হবে। এবার কি লাগবে দেখো, সেইটাও তোমাদের জানা দরকার। এইখানে SO3H যেটা থাকে সেইটা আমাদের এসে অ্যাটাক করবে, একবার প্যারাতে অ্যাটাক করবে আর একবার অর্থতে অ্যাটাক করবে। যদি আমাদের শুধু বলা থাকতো যে
গৌণ বা মুখ্য বলা থাকতো, মুখ্য থাকলে আমরা প্যারাতে লাগাতাম, আর গৌণ বলা থাকলে আমরা অর্থতে এখানে বা এখানে যে কোনো একটা জায়গাতে লাগাতাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দুটো জায়গাতে লাগিয়ে দিই। আগে ড্র করে নিই দুটো প্রোডাক্ট, যেহেতু আমাদের কিছু বলা নেই তার মানে আমাদের দুটোই দেখাতে হবে। SO3H আর একটা এখানে লাগিয়ে দিচ্ছি অর্থতে SO3H। তাহলে অপশান দেখো, একটা এ প্যারাতে রয়েছে, এই গ্রুপের সাপেক্ষে এটা প্যারা, আর একটা এই গ্রুপের সাপেক্ষে এটা অর্থ, অর্থাৎ এও হবে বিও হবে, অর্থাৎ এ বি উভয়ই হবে, অর্থাৎ ডি এর অপশানটা আমাদের কারেক্ট হবে, যেটাতে এ বি উভয়ই আছে। ঠিক আছে, চলে এসো। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ দ্য এন্ড সিরিজ যারা যারা ফলো করছো তাদের আমি গ্যারেন্টি দিতে পারি তারা 10-10 অর্গানিকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কারণ যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি, যে ধরনের কনসেপ্টগুলো নিয়ে চলে এসেছি, তোমরা পরীক্ষার বাদে মিলিয়ে নেবে। বেশিরভাগ কোয়েশ্চেন এই কনসেপ্ট থেকে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। ঠিক আছে, এবার দেখো এটা HS 2024 এসেছে। এখানে দেখো কি বলা হয়েছে, OH আর এখানে CH2OH দেওয়া রয়েছে, তার মাঝে রয়েছে আমাদের বেঞ্জিন, তার সঙ্গে HCl দেওয়া রয়েছে। এইবার দেখো ভালো করে দেখো এইটা করবে কিভাবে। এই প্রথমে বেঞ্জিনটাকে ড্র করে নাও, এই সাইডে OH রয়েছে আর এই সাইডে রয়েছে CH2OH। এইখানে দেখো HCl কী করতে হয়, তুমি HClকে এখানে নিয়ে এলে, এবার তোমাকে কি করতে হবে, এখান থেকে জল বার করতে হবে। জল কেমন করে বার করবে, দেখো এইখান থেকে তুমি জলটা বার করে ফেলো। জল বার করো অর্থাৎ ওয়াটার বার করলে, ওয়াটার বার করলে তোমার এটা দেখতে কেমন হবে, দেখতে দেখে নাও। এটা দেখতে হয়ে গেল কেমন, বেঞ্জিন তো রয়েছে, OH রয়েছে, এখানে CH2Cl হয়ে গেল। CH2Cl দেখো ভালো করে দেখে নাও, কারণ এই ধরনের বিক্রিয়াগুলো তোমরা পাবে, তখন তোমরা বলবে এগুলো আমরা পাচ্ছি না, এরকম বলা চলবে না। ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এখানে কি হলো, জল বার হলো। ঠিক আছে, এর আগেও অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলোও চেক করবে, কারণ সেখানে আমাদের অনেকগুলো PYQ করানো হয়েছে। তাহলে এই অপশানটা দেখো কোন অপশানটাতে ম্যাচ করছে, সি অপশানটাতে ম্যাচ করছে, অর্থাৎ সি অপশান এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এইবার দেখো এই কোয়েশ্চানটা একটা ভালো কোয়েশ্চান রয়েছে, এটা আমাদের HS 2023 এসেছিলো। ঠিক আছে, এইবার দেখো এই কোয়েশ্চানটা করার জন্য তোমাকে HBR এর কনসেপ্টটা, এখানে HI এর কনসেপ্টটা লাগাতে হবে। HI কনসেপ্ট কী হচ্ছে দেখো ভালো করে দেখে নাও, এর মেকানিজম আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি। এখানে HI দেখে অনেকে অ্যান্টি মার্কনিক লাগিয়ে দেয়, কিন্তু মার্কনিক রুলটা লাগিয়ে দেয়। মার্কনিক রুলটা লাগাবে না, আমি তোমাকে প্রতিবার 11 থেকে বলে আসছি, ওই রুলটা লাগাবে না, সব জায়গায় কাজ করে না রুলটা। ঠিক আছে, দেখো এই বন্ডটাকে তুমি হাঁটাবে, এখানে চলে আসবে তোমার কার্বোক্যাটায়ন, এখানে তোমার কি চলে এলো কার্বোক্যাটায়ন। এইবার বলো এই কার্বোক্যাটায়নটা যে কার্বনে আছে, আমি কার্বনটাকে চিহ্নিত করে দিচ্ছি, এই কার্বনটা আছে কত ডিগ্রিতে, এই কার্বনটা, এই যে কার্বনটা স্পেসিফিক্যালি এই কার্বনটা দেখো, একটা কার্বন আর একটা কার্বন, দুটো কার্বনের সঙ্গে জড়িত আছে, তাহলে 2 ডিগ্রি। কিন্তু তার সামনে এই কার্বনটা দেখো, এই কার্বনটা যেটাকে আলাদা কালারে দেখাচ্ছি, ইয়েলোতে না, একটা ব্লু কালারটাতে দেখাচ্ছি, এই কার্বনটা দেখো, এই কার্বনটা কি রয়েছে না, এই কার্বনটা 3 ডিগ্রিতে রয়েছে। তাহলে এখানে বেশি স্টেবল হবে কার্বোক্যাটায়নটা। বেশি স্টেবল হবে মানে কি, এখান থেকে একটা হাইড্রোজেন বার করবে, এই হাইড্রাইডটা শিফট করে এখানে নিয়ে যাবে আর কার্বোক্যাটায়নকে এখানে নিয়ে আসবে, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। দেখো CH3 আর কার্বোক্যাটায়নটা এখানে। এই পরের ধাপে তোমরা কি করবে না, I মাইনাস যেটা রয়েছে, এখান থেকে H প্লাস প্রথমে তোমার হয়েছিল, I মাইনাস বেঁচে আছে, সেই I মাইনাসটা কোথায় যেয়ে লাগবে দেখো, সেই I মাইনাসটা লাগবে CH3I। এই কনসেপ্টের ভিডিও, এই যে পুরো কনসেপ্টটা এর আগের ভিডিওতেও তোমরা পেয়েছো অলরেডি, আমি একবার দিয়েছি, এই ভিডিওতেও পালে। এই কনসেপ্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এতে তুমি অ্যান্টি মার্কনিক মানে মার্কনিক রুলটা লাগাবে না, মার্কনিক রুলটা লাগালে তোমার প্রবলেম হবে। দেখো মার্কনিক রুলটা তুমি লাগাতে পারো, সব জায়গায় লাগবেও, কিছু কিছু জায়গায় লেগেও যাবে। এই কোয়েশ্চেনটাতে লাগছে কি না সেটাও তোমাদের বলে দেখাচ্ছি। দেখো এই কোয়েশ্চেনটাতে পার্টিকুলার, এই কোয়েশ্চেনটাতে যদি দেখো মার্কনিক রুলটা কি বলে, মার্কনিক রুলটা বলে যে এই যে HI রয়েছে এর নেগেটিভ পার্টটা সেইখানে যাবে যেখানে কম হাইড্রোজেন রয়েছে। তাহলে এই কার্বনটাতে দেখো একটা হাইড্রোজেন রয়েছে, এই কার্বনটাতে একটা হাইড্রোজেন নেই, এই হিসাবে তুমি এইটাতে মার্কনিক রুলটা লাগিয়ে দিলে, এটাতে মার্কনিক রুলটা লেগে গেল। ঠিক আছে, এখানে লেগে গেল। কিন্তু যদি আমি একটা কোয়েশ্চেন এখানেই দিতাম, একটা ছোট্ট করে দেখাচ্ছি এখানে কোয়েশ্চেনটা, যাতে তোমাদের এই ভুলটা ভাঙে, কারণ তোমরা এই রুলটা সবসময় মাথায় রাখবে, ওই মার্কনিক রুলটা মাথায় রাখবে না কিন্তু। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা যদি এখানে থাকতো, এই কোয়েশ্চেনটা, আর তোমাকে বলা হতো HI দাও, HI দেওয়া থাকতো, তাহলে তুমি যখন মার্কনিক রুলটা লাগাতে, কি লাগাতে দেখো, দেখতে যে মাইনাস আয়নটা সেইখানে যাবে যেখানে কম হাইড্রোজেন রয়েছে। দেখো এটা মার্কনিকের বলছি, অ্যান্টি মার্কনিক কী হয়, পুরো উল্টোটা, মাইনাস আয়নটা বেশি হাইড্রোজেনের কাছে যায়।
তাহলে এই কার্বনটাতে দেখো একটা হাইড্রোজেন রয়েছে, এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে তোমার হিসাবে এখানে যাওয়া দরকার, এখানে আইটাকে যাওয়া দরকার, কিন্তু যেই তুমি এটা করবে এইটা হলো তোমার ভুল। কারণ কারণ কি হচ্ছে, রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো আমি তোমাকে বলছি, আমি যেভাবে বলছি একবার বুঝে নাও। এখান থেকে বন্ডটাকে হাঁটাবে, এখানে কার্বোক্যাটায়ন চলে আসবে, অর্থাৎ দেখতে কেমন হবে, এরকম দেখতে হবে। এইবার দেখো তোমাকে আমি ভালো করে যেটা বলছি, ভালো করে দেখো, এই কার্বনটা যেটা রয়েছে এটা 2 ডিগ্রিতে রয়েছে, আর এই কার্বনটা 3 ডিগ্রিতে রয়েছে। অর্থাৎ এখানে যদি আমি কার্বোক্যাটায়নটাকে আনতে পারি তাহলে সে বেশি স্টেবল হবে। তখন আমি কি করব, একে এখানে নিয়ে আসবো, কার্বোক্যাটায়নটাকে হাইড্রাইড শিফট করে একে এখানে নিয়ে আসবো। এবার এইখানে আমি আই মাইনাসটা লাগিয়ে দেবো, এইখানে আই মাইনাসটা লাগাবো, আর এইটা হয়ে যাবে তোমার কারেক্ট। ঠিক আছে, তোমাকে মেকানিজমটা আমি এই জন্যই বলছি কারণ সব কোশ্চেনে কিন্তু মার্কনিক রুলটা লাগে না, এটাতে হয়তো লেগে গেল কিন্তু সবে লাগবে না। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। দেখো এইবার কি বলা হয়েছে, এখানে এইচবিএর পারক্সাইড দেওয়া আছে। এইচবিএর পারক্সাইড একটা, শুধুমাত্র এটা মাথায় রাখবে, এখানে শুধু অ্যান্টি মার্কনিক রুলটা লাগে, অ্যান্টি মার্কনিক রুলটা লাগে এইচবিআর পারক্সাইড থাকলে। এইচসিএল পারক্সাইড থাকলে লাগবে না, যেমন মেকানিজমটা আগে বললাম সেইটা হতো, কিন্তু এইচবিআর পারক্সাইড দেওয়া রয়েছে লাগবে। ঠিক আছে, দেখো আমি বললাম মার্কনিক রুলটা কি বললাম, যেখানে নেগেটিভটা কম হাইড্রোজেনের কাছে যাবে, তাহলে অ্যান্টি মার্কনিকটা কী হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, যেখানে বেশি হাইড্রোজেন থাকবে। তাহলে ডবল বন্ডটাকে চেক করো, তুমি নিয়ে আসো ওখানে। এই পার্টিকুলার এই কার্বনটা দেখো, এবার আমি কালার দিয়ে দিই, ভালো করে দেখাচ্ছি। এই কার্বনটা দেখো, এই কার্বনটা, আর একবার দেখবে তুমি এই কার্বনটা, দুটো কার্বনই ভালো করে দেখবে, ডবল বন্ডে দুটো কার্বন দেখবে কোনটাতে কটা হাইড্রোজেন রয়েছে আর সেটা আমাকে বলবে। দেখো এইখানে কটা রয়েছে, একটা হাইড্রোজেন থাকবে, আর এইখানে কটা হাইড্রোজেন রেখেছে, এখানে 0 হাইড্রোজেন, এখানে কোনো হাইড্রোজেনই নেই। তাহলে আমাদের এটা কোনখানে গিয়ে লাগবে, অ্যান্টি মার্কনিক রুলটা কি বলছে, যে বিআর মাইনাস অর্থাৎ নেগেটিভ আয়নটা যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে সেইখানে লাগবে। এইখানে একটা হাইড্রোজেন রয়েছে আর এইখানে 0 রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনই নেই। তাহলে কোনখানে লাগবে, এই জায়গাটাতে লাগবে, অর্থাৎ এটা দেখতে হবে এরকম, বিআর আর CH3। ঠিক আছে, দেখো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু কোয়েশ্চেন হবে না, আগেই বলে দিয়ে রাখছি। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। আর এই ধরনের কোয়েশ্চেনগুলো যারা যারা করতে পারছো না, তার মানে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করোনি বলে পাচ্ছ না। তাহলে চ্যানেলটাকে যারা ফলো করেছে তারা এই ধরনের কোয়েশ্চেনগুলো 1 সেকেন্ডে করে করে যাবে। দেখো এবার আবার দেওয়া রয়েছে NBS H মিউ আর CCl4। এখান থেকে কি পাবে, এখান থেকে NBS থেকে অ্যানব্রোমো সাকসিনামাইড, এখান থেকে বিআর রেডিক্যাল পাবে। বিআর রেডিক্যাল কোনখানে অ্যাটাক করবে, বেঞ্জাইলিক কার্বনে। দেখো বেঞ্জাইলিক কার্বন, অর্থাৎ ড্র করে নাও, এখানে দেওয়া রয়েছে CH2 CH3। বেঞ্জাইলিক হচ্ছে বেঞ্জিনের পরে কার্বনটা, বেঞ্জিনটাকে তুমি ধরো, তারপরের যে কার্বনটা এইটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বন। এই পজিশনে কিন্তু রেডিক্যালটা এসে লাগবে, এই পজিশনের রেডিক্যালটা লাগবে। তাহলে এই পজিশনের রেডিক্যালটা লাগাতে হলে তোমাকে কী করতে হবে, এখানে বেঞ্জিনটাকে দাঁড়াও, বেঞ্জিন লিখলে তার সাথে CH আর তার সাথে বিআর লাগিয়ে CH3। এইটা দেখো, এইটা আমাদের ডি অপশানে দেওয়া রয়েছে, বেঞ্জিন CH বিআর আর CH3। ঠিক আছে, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কেমনভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, একই ধরনের কোশ্চেন থাকবে সব, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। এখানে দেখো কি বলা হয়েছে, Cl বিআর আর Mg ইথার দেওয়া রয়েছে, মানে Cl এর সাথে রয়েছে তুমি এখানে বলতে পারো 1 ক্লোরো 4 ব্রোমো বেঞ্জিন রয়েছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে Mg আর এথার দেওয়া রয়েছে, তাহলে এটা কি হবে, দেখো আমি তোমাদের বলে দিই, আর এক্স যদি থাকে আর তার সঙ্গে যদি Mg ইথার দেওয়া হয়, Mg আর ইথার দেওয়া হয়, ড্রাই ইথার হয় অ্যাকচুয়ালি, শুষ্ক ইথার, তাহলে তুমি পাবে আর MgX। আর তার সঙ্গে যদি DTO দেওয়া হয়, এটা বিক্রিয়ার মাধ্যমে করানো হয়, তাহলে এখান থেকে D প্লাস OD মাইনাস হবে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে H প্লাস OH মাইনাস, তাহলে এখান থেকে তুমি RD পাবে। ঠিক আছে, এইবার আসা যাক কোশ্চেনটাতে আসা যাক। বিআর আর এখানে রয়েছে ক্লোরিন, আর Mg দেওয়া রয়েছে, এখানে ইথার দেওয়া রয়েছে, তাহলে এ যেটা বনবে সেটা কি হবে, ভালো করে দেখো। এখানে তোমাকে দেখতে হবে যে কে বেশি বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করবে। আই সব থেকে জলদি দ্রুত অংশগ্রহণ করে, তার সাথে তারপরে কে করে বিআর, তারপরে ক্লোরিন, আর ফ্লোরিন সব থেকে কম করে, অর্থাৎ করেই না বলতে গেলে। ঠিক আছে, পুরো আসলে এটা হয় কেমন হবে, দেখো যে যত তাড়াতাড়ি ভাঙতে পারে, আই অনেকটা বড় গ্রুপ, তার জন্য সে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আর তার জন্য তার রিঅ্যাক্টিভিটিটা হয় সব থেকে বেশি, তারপরে এরকমভাবে কমতে থাকে। দেখো
আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন আর তারপর ফ্লুরিন, এরকমভাবে কমে কমে যেতে থাকে। তাহলে এখানে ক্লোরিন না ব্রোমিন কোনটা হাঁটবে বলো? যেহেতু 1 মোল দেওয়া রয়েছে, যে কোনো একটাই হাঁটাতে পারবে। এখানে এক্সেসে দেওয়া থাকলে তুমি দুটো হাঁটাতে পারতে। 1 মোল দেওয়া আছে, তোমাকে যে কোনো একটাকে হাঁটাতে হবে। তাহলে বিআরটা বেশি রয়েছে, অর্থাৎ বিআরটা আগে যাবে, সিএল। আর এখানে দেওয়া এখানে কি হয়ে যাবে না, এমজি বিআর। এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট এ। ডি টু ও, দেখো এইবার এখানে তুমি কি পাবে, দেখো আর এম জি এক্সের সঙ্গে ডি টু ও কী হয়ে যায়, আর ডি হয়ে যায়। তাহলে এখানে তোমার আর কোনটা, এই পুরোটা তোমার আর, এখানে থেকে তুমি শুধুমাত্র ডি লাগিয়ে দেবে, এখানে তুমি শুধুমাত্র ডি লাগিয়ে দেবে। তাহলে এই অপশানটা দেখো কোনটাতে মিল খাচ্ছে, এই অপশানটা অপশান সি, দেখো অপশান সি পুরোপুরি মিল খাচ্ছে, অর্থাৎ অপশান সি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো, এইখানে ভালো রয়েছে, এখানে SN2 দেওয়া রয়েছে, এখানে K প্লাস SH মাইনাস। SH মাইনাসটা এবার কোন আইটাকে হাঁটাবে, যে কোনো একটা আইকে হাঁটাবে। দেখো রিপ্লেস করবে SH আইকে দিয়ে। আর এক্স যদি থাকে, আমি তোমাকে বলে দিচ্ছি, আর এক্স মানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন রয়েছে, আই হ্যালোজেন, এর সঙ্গে KSH, অর্থাৎ SH মাইনাসটা দাঁড়াও RSH হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি যে দুটো আই যাবে নাকি একটা আই যাবে, আর যদি যায় তাহলে কেন যাবে সেইটা বুঝতে হবে এখানে। এই কোয়েশ্চেনটা হচ্ছে এর জন্য ইম্পর্টেন্ট। দেখো এই আয়ের কাছেও লোন পেয়ার থাকবে, এই আয়ের কাছেও লোন পেয়ার থাকবে, সেটাতে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ভালো করে দেখো এই আইটা লোন পেয়ার সিঙ্গেল ডবল রেজোনেন্স করছে, রেজোনেন্স করছে, ঠিক আছে, রেজোনেন্স লেখাচ্ছে না কেন, এটা রেজোনেন্স করছে, এখানে লিখছি, ঠিক আছে, এটা রেজোনেন্স করছে, রেজোনেন্স, রেজোনেন্স করছে। অর্থাৎ এই আইটা তো এখান থেকে হাঁটবে না, শুধুমাত্র আমাদের রিপ্লেস কি হবে, এই আইটা, অর্থাৎ এই আইটার জায়গায় আমাদের SH চলে আসবে। ভালো করে দেখো, এই আইটার জায়গায় আমাদের SH চলে আসবে, অর্থাৎ এইটা হবে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে। এখানে কেন আইটা হাঁটলো না, কারণ রেজোনেন্সে আছে তার জন্য। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো, এইখানেও তোমাকে সেম একই কনসেপ্ট লাগবে। এখানে তোমাকে বলতে হবে যে কোনটা হাঁটবে, কেন হাঁটবে, আর কোনটা হাঁটবে না সেটা তোমাকে বলতে হবে। NaCN রয়েছে আর DMF দেওয়া রয়েছে, তাহলে Na প্লাস আর CN মাইনাস, এই CN মাইনাসটা গিয়ে এক্সের জায়গায় অর্থাৎ হ্যালোজেনকে হাঁটাবে, হ্যালোজেনকে হাঁটাবে। অর্থাৎ আমি যদি ড্রয়িংটা করি তাহলে দেখো ভালো করে দেখো, এইখানে আগের কনসেপ্টটা থেকে বলো এইখানে কোনটা হবে, আগের কনসেপ্টটা থেকে বলো কোনটা হাঁটবে, নাকি দুটোই হাঁটবে, নাকি কোনো একটা হাঁটবে, নাকি কোনোটাই হাঁটবে না, কোনটা হবে। এখানে CN মাইনাসটা কোনটাকে হাঁটাতে পারবে, দেখো প্রথমে তো এই সিএলটা দেখো, এই সিএলের কাছে লোন পেয়ার আছে কিন্তু এ কোনো রেজোনেন্স করেনি। কিন্তু এই আয়ের কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার সিঙ্গেল ডবল এ রেজোনেন্সে আছে, এ রেজোনেন্সে আছে, অর্থাৎ এটা তো হাঁটবে না, এই সিএলটা রিপ্লেস হবে। অর্থাৎ এটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, ICN। এইটা আমাদের দেখো কোন কোন অপশানটাতে ম্যাচ করছে, অপশান এ হলো না, অপশান বি হলো না, অপশান সিও হলো না, অপশান ডি, অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো, এইখানে দুটো, একটা থেকে দুটো জিনিস বলছে, CH3 CH CL CH2 CL CH3, এখান থেকে অ্যালকোহলিক কেউস দিয়ে আমার দুটো প্রোডাক্ট বলছে, একটা এ একটা বি। এই প্রোডাক্ট দুটোর মধ্যে কোনটা মুখ্য বলতে হবে। প্রথমে তো দেখো এটা বলছে কেন সেটা তোমাকে একটু বলে দিই। এখানে দেখো আমি বনলাইন স্ট্রাকচার দেখাচ্ছি, CH3 CH CH2 CH3, এখানে সিএলটা রয়েছে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর কার্বনে সিএলটা রয়েছে, ঠিক আছে। এইবার দেখো এখানে অ্যালকোহলীয় কেস দেবে তখন যে কার্বনটাতে হ্যালোজেনটা রয়েছে, আমি একটু জুম করে নিচ্ছি, যে কার্বনটাতে হ্যালোজেনটা রয়েছে সেইটা তোমার আলফা, আর তার সাইডের দুটো কার্বন হচ্ছে বিটা, একটা দুটো। এবার দুটো থেকে তুমি প্রথমবারে এটা থেকে যদি বার করো হাইড্রোজেন, এই কার্বনটা থেকে, দেখো এই কার্বনটা থেকে, তাহলে এর সাথে ডবল বন্ড বনবে। আর যদি দ্বিতীয়বারে এই কার্বনটা থেকে বার করো তাহলে এর সাথে ডবল বন্ড বনবে, এই দুটো বনবে। আর এই দুটোই দেওয়া রয়েছে, এই দুটোই এখানে অপশানে দেওয়া রয়েছে, আর বলা হয়েছে যে কোনটা মুখ্য হবে তোমাকে বলতে হবে। প্রথমে তো দেখো মুখ্য হওয়ার কীভাবে তুমি বলবে, যে দুটো তোমার কাছে দেওয়া রয়েছে ডবল বন্ড অর্থাৎ অ্যালকিনটা, সেই অ্যালকিনটাকে তুমি বক্স করবে, অ্যালকিনটাকে তুমি বক্স করবে,
এইবার তুমি দেখবে ওই অ্যালকিনের কটা আলফা এইচ রয়েছে, মানে অ্যালকিনে যে কার্বন দুটো রয়েছে সাইডে, সেই কার্বনগুলোর সাথে কটা হাইড্রোজেন রয়েছে। এখানে দেখো একটা কার্বন দুটো কার্বন রয়েছে, একটাতে রয়েছে তিনটা CH3, সরি তিনটা এইচ, আর একটাতে রয়েছে তিনটা এইচ, অর্থাৎ টোটাল ছটা এইচ রয়েছে, অর্থাৎ ছটা আলফা এইচ রয়েছে। এখানে দেখো এই সাইডে তো কোনো কার্বন নেই, এই সাইডে রয়েছে, এই কার্বনে কটা হাইড্রোজেন রয়েছে, দুটো। শুধুমাত্র তারপরের কার্বনটাতে দেখবে, তারপরেরটাতে কিন্তু যাবে না, শুধুমাত্র অ্যালকিনের পরেরটাতে দেখবে। এখানে রয়েছে দুটো হাইড্রোজেন, অর্থাৎ দুটো আলফাইজ। কে বেশি, ছটা আলফাইজ নাকি দুটো আলফাইজ? ছটা আলফাইজ। তাহলে অবভিয়াসলি কে হবে বেশি? এখানে হয়ে যাবে এ, অর্থাৎ অপশান এ হবে আমাদের মুখ্য। এইভাবে তোমাকে এটা দেখতে হবে, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। দেখো এখানে HBr পারক্সাইড দেওয়া রয়েছে, আর এখানে HS 2024 এসেছে। HBr পারক্সাইডে কী লাগে রুলটা? অ্যান্টি মার্কনিক রুলটা লাগে। HBr পারক্সাইড অ্যান্টি মার্কনিক রুলটা কী বলে? Br নেগেটিভটা, অর্থাৎ Br মাইনাস নেগেটিভ আয়নটা সেই কার্বনটাতে যে অ্যাটাক করবে যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে। আর কোন যেটা দেখবে এখানে দেখার নিয়ম কি, যেখানে দেখো অ্যালকিনটা রয়েছে একটা কার্বন দুটো কার্বন, অ্যালকিন তো দুটো কার্বনের মাঝের বন্ড, এই দুটো কার্বনে দেখবে কোনটাতে বেশি হাইড্রোজেন রয়েছে সেইখানে গিয়ে Br মাইনাসটা অ্যাটাক করবে যদি হাইড্রোজেন পারক্সাইড দেওয়া থাকে। তাহলে এখানে রয়েছে দুটো আর এখানে একটা, তাহলে এখানে অবভিয়াসলি এখানে বিয়ারটা আসবে। তাহলে এটা দেখতে কেমন হবে? ভালো করে দেখবে। আর দেখো এখানে রিপিটেড কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, কারণ এই কোয়েশ্চেনগুলো অনেকবার এসেছে, ঠিক আছে। এখানে তাহলে যদি Br মাইনাসটা এই পরের কার্বনটাতে লাগে, আগে দেখে নাও, যদি Br মাইনাসটা এইটাতে লাগে তাহলে H প্লাসটা সিম্পল এটাতে চলে আসবে। তাহলে এইটা দেখো কোনটাতে অপশানে রয়েছে, এইটা আমাদের অপশান এতে দেখা যাচ্ছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো আবার সেম কোয়েশ্চেনটা আমি নিয়ে এসেছি, NaSH, NaSH Na প্লাস SH মাইনাস দেবে। SH মাইনাস কোন হ্যালোজেনটাকে হাঁটাবে? Brকে নাকি এই Brকে? কোনটাকে হাঁটাবে? দেখো অপশানে ওই হিসাবেই দেওয়া রয়েছে, কোনটাকে হাঁটাবে তোমাকে বলতে হবে, বা তোমার কাছে আরও অপশান রয়েছে তুমি সেই হিসাবে দেখে বলবে। এখানে আমি তোমাকে দুটো কোয়েশ্চেনে পরপর এই এই কনসেপ্টেই লেগেছে, তাহলে তুমি এটা অবশ্যই নিজে থেকে বলতে পারবে। CH2 Br, দেখো এই যে বিয়ারটা রয়েছে এর কাছেও রয়েছে লোন পেয়ার, এর কাছেও রয়েছে লোন পেয়ার। এই লোন পেয়ার কী হচ্ছে না, সিঙ্গেল ডবলের সাথে রেজোনেন্স করছে, রেজোনেন্স লিখে দিচ্ছি, ঠিক আছে, রেজোনেন্স করছে। এটা কিন্তু সিঙ্গেল 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 লোন ডবল হওয়া তো চলবে না, এটা তো রেজোনেন্সে নেই, অর্থাৎ এই বিয়ারটাকে এখান থেকে হাঁটাতে পারবে SH। তাহলে এখানে রিপ্লেস কী হবে? শুধুমাত্র এইটা, এই বিয়ার তো রিপ্লেস হচ্ছে না, কারণ এর রেজোনেন্সে হাইলি স্টেবল রয়েছে। CH2 এখানে হয়ে গেল SH। এই অপশানটা আমাদের অপশান কততে রয়েছে? অপশান এতে রয়েছে, দেখতে পাচ্ছ অপশান এ হয়ে গেল এর কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো HCl দেওয়া রয়েছে আর ZnCl2 দেওয়া রয়েছে। এখানে তোমাকে যেটা করতে হয় সেইটা ভালো করে দেখো, এইখানের কনসেপ্টটা একবার শিখে রাখো, তাহলে তুমি এই কোয়েশ্চেনটাও করতে পারবে। HCl আর ZnCl2 থাকলে এখানে H প্লাস তুমি পাবে, Cl মাইনাস পাবে। ভালো করে দেখো, এই H প্লাস কী করবে না, লোন পেয়ার আছে, সরি এই যে অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার এই H প্লাসে গিয়ে অ্যাটাক করবে, আর এখান থেকে এর কাছে চলে আসবে, অর্থাৎ অক্সিজেনের কাছে ওই হাইড্রোজেনটাও চলে এলো, তাহলে অক্সিজেন একটা প্লাস চলে এলো। এইবার দেখো এখান থেকে কী হবে না, এই পুরো বনটা ভেঙে যাবে, অর্থাৎ এখান থেকে জলটা বার হয়ে যাবে, H2O জল বার হয়ে গেল, অর্থাৎ এটা দেখতে কেমন হবে দেখো, এরকম হবে। এইবার হচ্ছে কোশ্চেন আমার, যে এই কার্বনটা দেখো, এই কার্বনটা রয়েছে আর এই কার্বনটা, এই দুটো কার্বন আমাকে বলো, যেটাতে কার্বোক্যাটায়নটা রয়েছে এই কার্বনটা কত কার্বন রয়েছে? 1 ডিগ্রি, আর এই পরে কার্বনটা কটা রয়েছে? এটা রয়েছে 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে স্টেবল কী হবে? 3 ডিগ্রিতে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বার করে সেখানে শিফট করো, অর্থাৎ হাইড্রাইড শিফট করলে তোমার এখানে চলে আসবে কার্বোক্যাটায়নটা। এইবার তুমি কি করবে না, এইবার তুমি Cl মাইনাসটাকে ওই কার্বোক্যাটায়নের জায়গায় জুড়ে দেবে, ওই কার্বোক্যাটায়নের জায়গায় জুড়ে দেবে। আরেকবার ভালো করে কোশ্চেনটা বুঝে নাও। দেখো প্রথমে কি ছিল, এই যে এই পার্টিকুলার যৌগটা ছিল, এখানে ও এর কাছে আমাদের লোন পেয়ার রয়েছে, অর্থাৎ অক্সিজেনের কাছে। সে কি করলো না, H প্লাসে গিয়ে অ্যাটাক করলো আর নিয়ে এলো নিজের কাছে। নিজের কাছে যখন নিয়ে এলো তখন দেখো ও একটা H তো ছিল, তার সাথে আরেকটা H চলে এলো, তখন ও এর কাছে প্লাস চলে এলো। এইবার এই প্লাসটা দেখো অক্সিজেন জল হয়ে, সরি এই যে এই পুরোটা H2O জল হয়ে বার হয়ে গেল, এখানে চলে এলো কার্বোক্যাটায়নটা, এইখানে প্লাসটা চলে এলো। এই কার্বোক্যাটায়নটা এবার দেখো কি হচ্ছে না, স্টেবল কম আছে 1 ডিগ্রি, কারণ তার সামনেই রয়েছে 3 ডিগ্রি। যখন তার সামনে 3 ডিগ্রি পড়ে আছে তখন সে 1 ডিগ্রিতে কেন থাকবে, তখন সে হাইড্রাইড শিফট করে 3 ডিগ্রিতে চলে এলো। এইবার Cl মাইনাসটা চলে এলো ওই 3 ডিগ্রিতে এসে বসে গেল, আর এইটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার।
চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। এইবার এই কোয়েশ্চানটা দেখো কি বলা আছে, নিম্নোক্ত বিক্রিয়াজাত পদার্থ এক্সকে শনাক্তকরণ করো। এইটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে আর এক্স অর্থাৎ হ্যালোজেন, তার সঙ্গে এমজিএ শুষ্ক করতে, তাহলে আমরা এটা কি পাবো, জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া রয়েছে এটা আমাদের হয়ে যাবে, ভালো করে দেখবে, আর এমজি এক্স হয়ে যাবে। আর আমাদের এটা রয়েছে, তার সঙ্গে আমাদের কি রয়েছে, এমজি, আর এখানে হ্যালোজেন রয়েছে সিএল। দেখো এটা মাইনাস প্লাস। এইবার ভালো করে দেখো কি বলা হয়েছে, একবার প্রথমে তুমি দিচ্ছ এখানে সাইক্লিক ইথার রয়েছে। দেখো এইখানে কি বলা হয়েছে, দেখো এই ও মাইনাসটা হয় এই কার্বন অ্যাটাক করবে, না হয় এই কার্বন অ্যাটাক করবে। দেখো দুটো কার্বন সেম রয়েছে, আইডেন্টিক্যাল, তাহলে যে কোনো একটাতে অ্যাটাক করো, এটাতে অ্যাটাক করো, এখান থেকে এটা বন্ডটা ব্রেক হয়ে গেল। দেখো ভালো করে দেখো, একটা যে কোনো কার্বন, আমি একটা আলাদা কালারই দেখাচ্ছি, একটা যে কোনো কার্বনে অ্যাটাক করলো আর সেখানে বন্ডটা ব্রেক হয়ে গেল। অর্থাৎ এই যে এটা হলো আমাদের বেনজিন, এইখানে দেখো এই কার্বনটা এসে এখানে জড়িত হলো, তারপরে পরে কার্বনটা এখানে এসে গেল, তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে ও নেগেটিভ চলে এলো, আর নেগেটিভের সঙ্গে বাকিটা কি চলে এলো, এমজি সিএল। তারপরে দেখো কি হবে, এবার নেক্সট স্টেপে আমাদের বলা হয়েছে H3O+, এখান থেকে আমরা H+ পেয়ে যাবো, আর H+ কী করবে, এই পুরোটাকে রিপ্লেস করে দেবে। তাহলে এই পুরোটাকে রিপ্লেস করে দিলে আমাদের কি হয়ে যাবে, এরকম 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 আর OH। দেখো একটা বন্ড, দুটো বন্ড, তিনটা বন্ড, ঠিক আছে। তাহলে এইটা আমাদের দেখো কোন অপশানটাতে রয়েছে, অপশান এ। দেখো এর জন্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি 2026-এর বোর্ডে, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চানে। এখানে PCl3 বলা আছে, PCl3 নো রিঅ্যারেঞ্জমেন্ট করতে, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। যদি ROH থাকে আর যদি PCl3 থাকে বা PCl5ও থাকে, 3 বা 5 থাকে, তাহলে তুমি সিম্পল RCl করে দেবে। তাহলে এখানে এই পুরোটা কি হবে না, চেঞ্জ হয়ে যাবে, আর সিএল লেগে যাবে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, সিএল লেগে গেলো, ওখানে কারেক্ট হয়ে গেল এটা কোশ্চেনটা। এবার চলে আসো, HCl পারক্সাইড দেওয়া রয়েছে। HCl পারক্সাইডে কিন্তু কি করবে, HCl পারক্সাইড কিন্তু HBr পারক্সাইড নয় যে তুমি অ্যান্টি মার্কনিক রুলটা লাগাবে, এখানে তোমাকে করতে হবে মেকানিজম দিয়ে করবে। তখন ভালো করে দেখো, এই বন্ডটাকে তুমি হাঁটাবে, এখানে চলে এলো কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা দেখো, এই কার্বোক্যাটায়নটা ভালো করে দেখো, এখানে 2 ডিগ্রিতেই রয়েছে, কিন্তু এইখান থেকে বেশি স্টেবল এই 2 ডিগ্রিতে হবে। তার কারণ কেন, তার কারণ কি, তার কারণ আগে জানতে হবে যে ওই 2 ডিগ্রিটা কেন বেশি স্টেবল হবে। এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কেন এটাতে বেশি স্টেবল হবে, তার কারণ দেখো, তার কারণ হচ্ছে যে এইখানে যদি নিয়ে আসি আমি কার্বোক্যাটায়নটা, তাহলে কার্বোক্যাটায়ন এই বেঞ্জিনটাকে যদি আমি খুলে লিখি তাহলে এরকম হবে, এটাকে তাহলে হাঁটাচ্ছি, কার্বোক্যাটায়ন সিঙ্গেল ডবল রেজোনেন্স করবে, তার জন্য এখানে আমি হাইড্রাইড শিফটটা করব এখান থেকে এখানে। অর্থাৎ আমার এটা হয়ে যাবে কি, এইখানে চলে আসবে কার্বোক্যাটায়নটা, আর তারপরে আমি Cl- এখানে লাগিয়ে দেবো। অর্থাৎ এটা আমি কোন জায়গাতে লিখবো, এই জায়গাতে লিখছি, বেনজিন রয়েছে, এখানে সিএল রয়েছে, এইটা হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার পি।